কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা মিউজিক অ্যাড করবেন। যেমন ধরুন আপনি এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওর মধ্যে কিন্তু একটা মিউজিক চলছে। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যান। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। শুধুমাত্র অ্যাড না, সেটা কীভাবে কাস্টমাইজ করবেন সেটাও দেখাবো। বাট একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে চাই, যদি আপনি ইউটিউব ভিডিওর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করছেন আপনার ভিডিওর মধ্যে, সেই ব্যাকগ্রাউন্ডটা যেন কপিরাইট ফ্রি হয়। সেক্ষেত্রে আপনার কিন্তু ইউটিউবে কোনো রকম প্রবলেম হবে না। যদি সেটা কপিরাইট ফ্রি না হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব ভিডিওর মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তো যেই মিউজিকটা আপনি ইউজ করবেন সেটা যেন কপিরাইট ফ্রি হয়। যদি আপনারা কপিরাইট ফ্রি মিউজিক পেতে চান বা ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন কীভাবে ডাউনলোড করতে হয় কপিরাইট ফ্রি মিউজিক, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকে একটা ভিডিও আমি আপনাদেরকে এডিট করে দেখাবো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করে দেখাবো, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনার ভিডিওর মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। আজকে আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করবো যেটার নাম কাইনমাস্টার। সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা যদি আপনারা চান তাহলে কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, বাট সেখান থেকে ডাউনলোড করলে তো আপনারা সেখানে ওয়াটারমার্ক পাবেন। বাট যদি আপনি ওয়াটারমার্ক ছাড়া একটা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে যদি আপনারা আমাকে নক করেন আপনাকে আমি এটা ফ্রিতে প্রোভাইড করব। সেখানে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক পাবেন না। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। বাট ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, চ্যানেল যদি নতুন এসে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে অন্য ভিডিও আপলোড করার জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিও দেখবেন আপনারা কীভাবে আপনার ভিডিওর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই আমি আপনাকে বলে দিই, যে মিউজিকটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে লাগাতে চান বা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি ইউজ করতে চান, সেই মিউজিকটা কিন্তু কপিরাইট ফ্রি হওয়া ইম্পর্টেন্ট। আপনাদেরকে বারবার আবার বলে দিই আমি, যখন আপনি ভিডিওর মিউজিকটা অ্যাড করবেন সো মিউজিকটা কিন্তু কপিরাইট ফ্রি হওয়া দরকার, না হলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট গাইডলাইনে স্ট্রাইক আসতে পারে। তো এটা মাথায় রাখতে হবে আপনাকে। তো দেন আপনাকে সবার প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। এরপর আপনাকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে 16:9 আছে, এটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য, এবং তার পাশে আছে ইউটিউব শর্টসের জন্য বা ইনস্টাগ্রাম শর্টসের জন্য। বাট আমি এখন ইউটিউব ভিডিও এডিট করছি বা ইউটিউব ভিডিওর মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেখাবো, সেক্ষেত্রে 9:16:9 এটা সিলেক্ট করে আমি ক্রিয়েটে ক্লিক করব। যখন আমি ক্রিয়েটে ক্লিক করব তো আমার সামনে ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে সবার প্রথমে আপনাকে বলি আমি, আপনাকে যে কোনো ভিডিও একটা সিলেক্ট করতে হবে যে ভিডিওর মধ্যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চান। তো আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করতে চাই, সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের দেখানোর জন্য মিডিয়াতে ক্লিক করব প্রথমে, দেন এখান থেকে একটা ভিডিও আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, যেখানে একটা ভিডিও আমি এখানে অ্যাড করব, দেন এই ভিডিওটা আমি অ্যাড করলাম। এরপরে সবার প্রথমে এই ভিডিওর মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা দেখাবো প্রথমে, তারপরে আপনাকে দেখাবো কীভাবে আপনি সেটা কারেকশন করবেন বা কীভাবে সেটা কাস্টমাইজ করবেন। ঠিক আছে, মনোযোগ সহকারে কিন্তু পুরো ভিডিওটি দেখার আপনাকে অনুরোধ রইল। এই ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝাবো। যদি আপনি একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন না। অ্যাড যদি করেও ফেলেন তাহলে কিন্তু সেটা কারেকশন করতে পারবেন না, সেটা কাস্টমাইজ করতে পারবেন না, যেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু প্রফেশনাল মনে হবে না। তো নিজের ভিডিওতে যদি প্রফেশনাল বানাতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিনা স্কিপ। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনার এই ভিডিওর মধ্যে আপনি ক্লিক করবেন এবং এই পাশে অডিও আছে, অডিওতে ক্লিক করবেন। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখালাম না, অডিও আছে এখানে পাশে, দেখতে পারবেন। তো অডিওতে ক্লিক করে আপনাকে জাস্ট যে আপনি মিউজিকটা ডাউনলোড করে রেখেছেন কপিরাইট ফ্রি, সেই মিউজিকটা পাবেন কোথায়, এই ফোল্ডারে ক্লিক করবেন, ডাউনলোড অপশানে আসবেন, এখানে কিন্তু আপনি পাবেন। বাট যখন আপনি ডাউনলোড করবেন মিউজিকটা তখন কিন্তু সেই মিউজিকটার নামটা আপনাকে মনে রাখতে হবে। আই থিঙ্ক আমাদের সবার ফোনে অনেক মিউজিক থাকে, সেই মিউজিকের মধ্যে সেই মিউজিকটা কিন্তু হারিয়ে যেতে পারে। তো আপনাকে সেটা মানে খুঁজে নেওয়ার জন্য আপনাকে জাস্ট আপনার মিউজিকের নামটা একটু মনে রাখতে হবে। তো আমি একটা মিউজিক এখান থেকে ডাউনলোড করেছি, সেই মিউজিকটা আমি এখানে অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আপনাদেরকে একটু শুনিয়ে দিই মিউজিকগুলো কী কী আছে। সো এই মিউজিকটা আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করতে চাই, তার জন্য আমি প্লাস বাটনে ক্লিক করব, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বাট আমি একটু দূরে অ্যাড করে নিয়েছি, তার জন্য এটা কাছে নেওয়ার জন্য আমি কী করবো, মিউজিকটাকে একটু চেপে ধরবো। আপনার দেখিয়ে দিচ্ছি, মিউজিকটাকে চেপে ধরে কিন্তু এই সামনে নিয়ে আসতে হবে। যখন আপনি মিউজিকটা চেপে ধরবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু এটা সামনে চলে আসবে। ওকে, আবার দেখিয়ে দিই, এটা কিন্তু সামনে চলে আসলো। ঠিক আছে, এরপরে এই মিউজিকটা দেখুন অনেকটা ছোট, আমার ভিডিওটা কিন্তু সেরকম অনেক বড় ভিডিও আর মিউজিক কিন্তু ছোট। এবার এই মিউজিকটা অ্যাড করে নিলাম, এবার আমি সেই মিউজিকটাকে কাস্টমাইজ কী করে করবো, কারেকশন কীভাবে করবো, তার জন্য আপনাকে কী করতে হবে,
জাস্ট মিউজিকে ক্লিক করতে হবে। মিউজিক ক্লিক করার পর সবার প্রথম আপনার এটা সাউন্ড কারেকশন করতে হবে। মিক্সার উপরে আছে এই সাউন্ডের অপশন, মাইকের যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করবেন এবং এই ভিডিওটাকে এই মানে মিউজিকটা এখানে 100 আছে, এটা আমি একদম নিচে করে এটাকে করব 16 করলে হবে কি, যখন আমি ভিডিওটা প্লে করব তখন কিন্তু আমার মিউজিকটা ভালোভাবে বাজবে। দেখুন শুনে নিন। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। কিভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে আই বাটন বা আই কার্ড সেট করবেন, আজকের ভিডিওটার টপিকটা হলো এটা। শুনতে পাচ্ছেন আপনারা হয়তো আমার এই ভিডিওর পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, যেটা আমি এখনই অ্যাড করলাম এবং তার জন্য এটা যদি আপনারা চান তাহলে এই মিউজিকটা একটু বাড়াতে পারেন, বাট আমি 16তেই রাখতে চাই, তো সেক্ষেত্রে এখানে 16 রাখতে পারি। আপনারা আপনাদের ভিডিওর ভয়েসের উপর এটা ডিপেন্ড করবে, আপনার ভয়েসটা একটু বেশি থাকবে, মিউজিকটা একটু কম থাকবে, ডাউন করে আপনারা এটা সিলেক্ট করবেন। তো দেন তারপরে এখানে কি কারেকশন করতে হবে দেখুন, এখানে কিন্তু আমার মিউজিকটা অনেকটা ছোটো, মিউজিকটা বড় করার জন্য আমাকে জাস্ট এই লুপস অপশন এটা আছে, এটাকে অন করতে হবে। শুধু লুপস না, লুপের সাথে সাথে দুটো অপশন অর পাবেন, সেই দুটো অপশন অন করবেন। যখন আপনি অন করবেন তখন হবে কি, আপনার ভিডিওটা কিন্তু অনেকটা বড়, সেক্ষেত্রে আপনার মিউজিকটা কিন্তু ছোটো ছিল, বাট এই 3টে অপশন অন করার পরে কিন্তু এই মিউজিকটা আপনার ভিডিওর সম্পূর্ণ হয়ে গেল, মানে আপনার ভিডিওর বরাবর হয়ে গেল। দেন এরপরে আপনাকে কী করতে হবে, যখন আপনার এর মিউজিকটা অ্যাড হয়ে গেছে, এরপরে এই দ্বিতীয় নম্বর অপশনটা, এই অপশনটাতে ক্লিক করতে হবে আপনাকে। দেখিয়ে দিই, এই অপশনটা ক্লিক করবেন, যখন আপনি একদম নিচে করবেন এখানে স্টুডিও পাবেন। এই স্টুডিওতে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। শুনতে পাচ্ছেন আপনারা, এই স্টুডিওতে করার ফায়দাটা হলো এটা, যখন আপনি ভিডিওটা ক্রিয়েট করবেন তখন যদি স্টুডিও মোডে আপনি অন করে রাখেন এখানে, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওটাকে মনে হবে যে আপনার ভিডিওটা মানে একটা স্টুডিওর মধ্যে শ্যুট হচ্ছে, মানে সেরকম আপনাকে ভয়েস টোন পাবেন। যদি আপনি স্টুডিও না সিলেক্ট করেন তাহলে কিন্তু নর্মাল ভয়েস টোন পাবেন, যদি আপনি স্টুডিও সিলেক্ট করেন তাহলে এই ধরনের ভয়েস টোন পাবেন। একটু শুনে নিন। স্বাগত জানাই। কিভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে আই বাটন বা আই কার্ড সেট করবেন, আজকের ভিডিওটার টপিকটা হলো এটা। তো আপনাকে বলতে চাই এই আই থিঙ্ক আপনারা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি স্টুডিও মোডে করেছেন, তার জন্য কিন্তু এত প্রফেশনালভাবে লাগছে। যদি আপনি স্টুডিও মোড না করেন তাহলে কিন্তু সেটা প্রফেশনাল মনে হবে না। তো সেক্ষেত্রে আপনাকে স্টুডিও মোডটা করা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে ইউজ করি। তো আপনারা যদি ঠিক সেম প্রসেস ইউজ করতে চান তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তাহলে বুঝলেন কীভাবে আপনার মিউজিকটা আপনি সেট করবেন এবং কীভাবে আপনার মিউজিকটাকে আপনি কারেকশন করবেন, কীভাবে আপনার মিউজিকটা সেটিংগুলো অন করবেন। ঠিক আছে, যদি এইভাবেই আপনার ভিডিওটা আপনি এডিট করতে পারেন তাহলে কিন্তু ভালোভাবে আপনার ভিডিওর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি লাগাতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন আসলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টেল দেম।